এটাই সেই ঐতিহাসিক শিলাদেবীর ঘাট, যে ঘাটে মহাস্থানগড়ের শেষ রাজা পরশুরামের বোন শিলাদেবী নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। এটাই শিলাদেবীর ঘাট এখন বর্তমান। ওর থেকে ঝাঁপ মারছে, ওই ঝাঁপ মারাই নাই। ওটি এখন ওই শিলাদেবী এখন গোসল করে বেরিয়ে আসবে না, কিস করে আসতেছে, তখন শাহ সুলতান বলে ডাকছে, তখন কত যে না আমি মুসলমানের হাতে ধরা দেবো না, এই কয় বলে নদীর ডুব দিয়ে আর ওঠেনি। সেই রাজা পরশুরামের বোন শিলাদেবী যে ঘাটে আত্মহত্যা করেছিল, এটাই সেই শিলাদেবীর ঘাট এবং এটাই সেই করতোয়া নদী। ইতিহাস আর রহস্য ঘেরা শিলাদেবীর এই স্মৃতি বিজড়িত ঘাটটি দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য দর্শনার্থীরা এখানে ছুটে আসেন এবং শিলাদেবীর স্মরণে আজও এখানে প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে বিশাল এক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। আরে ভারত থেকে লোক আসে খালি দেখতে, মানে এখানে মেলা হয়, চৈত মাসে একটা মেলা হয়, আবার জ্যৈষ্ঠী মাসে একটা মেলা হয়। কথিত আছে রাজকুমারী শিলাদেবী এতটাই রূপবতী ছিলেন যে পুণ্ডবর্ধনের ইতিহাসে তার মতো সুন্দরী গুণবতী নারী আর কেউ ছিল না। সংসারের মায়া কিংবা কোনো পুরুষের প্রেম তাকে স্পর্শ করার আগেই তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন। তার সতীত্ব আর অসাধারণ ব্যক্তিত্বে ছিল এক রাজকীয় গাম্ভীর্য, যা ছিল সাধারণের ধরাছোঁয়ার একেবারে বাইরে। মহাস্থানগড়ের রাজপ্রাসাদে তিনি ছিলেন এক ফুটন্ত গোলাপের মতো। তার রূপের জ্যোতি এতটাই বেশি ছিল যে রাজপ্রাসাদের বাইরে তিনি খুব একটা বের হতেন না। জনশ্রুতি আছে করতোয়া নদীর এই ঘাটে দাঁড়িয়ে তিনি স্রষ্টার কাছে অলৌকিক প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমাকে পাথরে পরিণত করো। তার সেই প্রার্থনা সেদিন বিফলে যায়নি। তার সতীত্বের তেজে নদীতে ঝাঁপ দেওয়ার পর জীবন্ত শিলাদেবী মুহূর্তের মধ্যেই পাথরে পরিণত হয়েছিল। তারপর থেকে এই জায়গাটির নাম হয়ে যায় শিলাদেবীর ঘাট, যা বর্তমানে হিন্দু সম্প্রদায়ের মহা তীর্থস্থানে পরিণত হয়েছে এবং এখনো প্রতিটা মানুষ পরম যত্নে শিলাদেবীকে মনে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, যে শিলাদেবী রূপে গুণে গোটা পুণ্ডবর্ধন নগরীতে অদ্বিতীয় ছিল, সেই সুন্দরী রাজকুমারী কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল? কি ঘটেছিল তার জীবনে? চলুন আজকের এই ভিডিও থেকে 800 বছরের পুরনো সেই শিলাদেবীর জীবনের রহস্যময় ঘটনা জেনে আসি এবং দেখে আসি ঐতিহাসিক শিলাদেবীর ঘাট, যে ঘাটে তিনি মানুষ থেকে পাথরে পরিণত হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের ঐতিহ্যবাহী শহর বগুড়ার করতোয়া নদীর তীর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটাই হলো ঐতিহাসিক শিলাদেবীর ঘাট। এই নদীতেই রাজা পরশুরামের বোন শিলাদেবী এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দিয়েছিল, নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। কিন্তু কি কারণে, কি জন্য শিলাদেবী এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা বিসর্জন দিয়েছিল, আত্মহত্যা করেছিল, চলুন সেই করুণ ইতিহাসটুকু জেনে আসি এবং সেই সাথে জেনে আসি ভাই ও বোনের এক অমর ভালোবাসার গল্প। বন্ধুরা, এখন থেকে 2500 বছর আগের প্রাচীন বাংলার রাজধানী খ্যাত পুণ্ডবর্ধন তথা বর্তমানের মহাস্থানগড়ে আপনাকে স্বাগতম। এই মহাস্থানগড়ের প্রতিটি ইট, মাটি আর পাথর এমন সব রহস্যময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে যা অনেক মানুষেরই একেবারে অজানা। তেমনি এক রহস্যময় চরিত্র মহাস্থানগড়ের শেষ রাজা পরশুরামের বোন শিলাদেবী। পর্দায় এখন যে স্থাপনার ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এটি ছিল রাজা পরশুরামের রাজপ্রাসাদ, আর এটাই সেই অলৌকিক জিউতকুণ্ড। কথিত আছে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা বলে রাজা পরশুরাম তার মৃত সৈনিকদেরকে জীবিত করতে পারতেন। তবে আজকে আপনাদেরকে এইসব নিয়ে বিস্তারিত বলবো না। আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক শিলাদেবীর ঘাট, যে ঘাটের করুণ ইতিহাস শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনি হারিয়ে যাবেন এখন থেকে প্রায় 800 বছর আগের সেই প্রাচীন নগরীতে। বন্ধুরা, মহাস্থানগড় জাদুঘর থেকে প্রায় 200 মিটার পূর্বে এবং বৈরাগী ভিটার ঠিক পূর্ব পাশে এই ঘাটটি অবস্থিত। রাস্তার পাশে বাংলাদেশ সড়ক বিভাগের বিশাল সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে
শিলা দেবীর ঘাট, এবং সেই সাথে ঘাটে যাবার আগেই এখানে একটি গেট নির্মাণ করে সেখানে লিখে দেওয়া হয়েছে মহাস্থান শিলাদেবী ঘাট, মহাতীর্থ, মহাশ্মশান। ইট দিয়ে নির্মিত এই রাস্তা ধরে খানিকটা সামনে গেলেই পেয়ে যাবেন ঐতিহাসিক শিলা দেবীর ঘাট, যে ঘাটের কোল ঘেঁষে বেয়ে গেছে ঐতিহ্যবাহী করতোয়া নদী। নদীর পাড়ের এই ঘাটে এসে দাঁড়িয়ে কান পাতলে আজও শোনা যায় সেই যুদ্ধের কোলাহল আর এক নারীর আত্মত্যাগের করুণ কাহিনী, যা এখানকার প্রতিটা মানুষ আজও মনে রেখেছে পরম যত্নে। এটাই ছেলে দিবির ঘাট, পরশুরামের বোন ছেলে দিবি থেকে ঝাঁপ মারছে, ওই ঝাঁপ মারাই নাই। ওটি এখন ওই ছেলে দিবি এখন গোসল করে বেরিয়ে আসবে না কি করে আসতেছে, তখন শাহ সুলতান বলে ডাকছে, তখন কথা যে না আমি মুসলমানের হাতে ধরা যাবো না, এই কয় বলে নদীর ডুব দিয়ে আর ওঠেনি, ওই ডুব দিয়ে আর ওঠেনি, ছেলে দিবি আর ওঠেনি। বন্ধুরা, এই ইতিহাস বহু বছরের পুরনো। বিভিন্ন ঐতিহাসিক মতে খ্রিস্টীয় 13 শতকে, অর্থাৎ এখন থেকে প্রায় 800 বছর পূর্বে মহস্থানগড়ের শেষ শাসক ছিলেন হিন্দু রাজা পরশুরাম, যিনি ভারত থেকে এই রাজ্যে আগমন করেছিলেন। ওই সময় গোটা পুণ্ড্রবর্ধনে ব্যাপক প্রভাবশালী ও ক্ষমতাশালী রাজা হিসেবে পরশুরামের সমকক্ষ আর কেউ ছিল না। তার রাজ্যে তার কথাই ছিল শেষ কথা। রাজদরবার থেকে শুরু করে শক্তিশালী সৈন্যবাহিনী, ধন সম্পদ আর ক্ষমতার সবকিছু ছিল পরশুরামের হাতের মুঠোয়। এবং এই ক্ষমতাধর রাজা পরশুরামের একমাত্র বোন ছিলেন শিলা দেবী। ইতিহাস তাকে মনে রেখেছে এক ট্র্যাজেডির নায়িকা হিসেবে। মহস্থানগড়ের রাজপ্রাসাদে শিলাদেবী ছিলেন এক ফুটন্ত গোলাপের মতো। কথিত আছে পুণ্ড্রবর্ধনের ইতিহাসে তার মতো রূপবতী নারী আর কেউ ছিল না। রাজা পরশুরামের বোন হিসেবে তিনি ছিলেন অসীম সাহসী, ধার্মিক, সতী ও তেজস্বী নারী। শিলাদেবী ছিলেন অবিবাহিতা। সংসারের মায়া কিংবা কোনো পুরুষের প্রেম তাকে স্পর্শ করার আগেই যুদ্ধের দামামা বেজে উঠেছিল তার রাজপ্রাসাদের দুয়ারে। ইতিহাস থেকে জানা যায় 13 শতকের শেষের দিকে রাজা পরশুরাম যখন এই পুণ্ড্রবর্ধন শাসন করছিলেন, ঠিক তখনই আফগানিস্তানের বাল্ক রাজ্য থেকে হযরত শাহ সুলতান বলখি মাইসা রহমতুল্লাহ আলাই এই পুণ্ড্রবর্ধন নগরীতে এক বিশাল আকারের মাছের পিঠে চড়ে আগমন করেন এবং রাজা পরশুরামের এই হিন্দু অধ্যাসিত রাজ্যে হযরত শাহ সুলতান বলখি ইসলাম ধর্মের প্রচার শুরু করেন। ফলে এক পর্যায়ে রাজা পরশুরাম ও শাহ সুলতানের মধ্যে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। আর সেই যুদ্ধে হযরত শাহ সুলতানের নিকট রাজা পরশুরাম পরাজিত হন ও নিহত হন। রাজপ্রাসাদের অন্দরমহল থেকে যখন শিলাদেবী জানতে পারেন তার ভাই পরশুরাম যুদ্ধে পরাজিত হয়েছে এবং নিহত হয়েছে, তখন তিনি এটা কোনোভাবে মানতে পারেননি। ফলে একদিকে ভাইয়ের মৃত্যুর শোক, অন্যদিকে নিজের সতীত্ব রক্ষার জন্য তিনি রাজপ্রাসাদ থেকে ছুটে আসেন করতোয়া নদীর তীরে। জনশ্রুতি আছে এই ঘাটে দাঁড়িয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে এক অলৌকিক প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমাকে পাথরে পরিণত করো। তার সেই আর্তনাদ সেদিন বিফলে যায়নি। সতীত্বের তেজে নদীতে ঝাঁপ দেওয়ার পর জীবন্ত শিলাদেবী নাকি মুহূর্তেই পাথরে পরিণত হয়েছিল। আর সেই রূপ নেই, নেই সেই তেজস্বী রাজকন্যা। কিন্তু এই ঘাটের প্রতিটি ইট, প্রতিটি পাথর যেন আজও ফিসফিস করে বলে যায় শিলাদেবীর সেই আত্মত্যাগের গল্প, যিনি মানুষ থেকে আর শুধুই এক কিংবদন্তি। শিলাদেবী সেই নারী যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিল কিন্তু নিজের ভাইয়ের পরাজয় মেনে নিতে পারেননি। শিলাদেবী যে ঘাটে আত্মাহুতি দিয়েছিলেন, নিজের ভাইয়ের পরাজয় স্বীকার করতে না পেরে তিনি যে ক্ষোভের রাগে এই ঘাটে এসে যে আত্মাহুতি দিয়েছিলেন, সেই আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শিলাদেবীর এই ঘাটটি আজও বর্তমানে স্মৃতি হিসেবে রয়ে গেছে। যে স্মৃতি, যে ইতিহাস আজও মানুষকে জানান দেয় যে এই মহস্থানগড়ের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল এবং এখানে যে এক জনপদ গড়ে উঠেছিল এবং এক ইতিহাস যে এখানে রচিত হয়েছিল, সেই ইতিহাসের কালজয়ী সাক্ষী হিসেবে এই
এই যে শিলাদেবীর যে ঘাট এখনো এখানে রয়ে গেছে। বন্ধুরা, শিলাদেবীর ঘাট শুধু এক ইতিহাস নয়, এই স্থানটি হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর দেশ ও দেশের বাইরে থেকে হাজারো ভক্তরা এখানে আসেন। বিশেষ করে পৌষ নারায়ণী স্নানের সময় এখানে এক বিশাল মেলার আয়োজন করা হয়। আরে ভারত থেকে লোক আসে খালি দেখতে, মানে ইয়ের মেলা হয়, চান্দের মেলা। চৈত মাসে একটা মেলা হয়, আবার জ্যৈষ্ঠী মাসে একটা মেলা হয়। এখানে নাকি প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসে একটা মেলার আয়োজন করা হয়, অর্থাৎ শিলাদেবীর এই ঘাটকে কেন্দ্র করে তার সেই স্মৃতিকে মনে রাখার জন্য প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসে হিন্দু ধর্ম অবলম্বীরা তারা এখানে একটা মেলার আয়োজন করেন। এবং সেই সময় বাংলাদেশ সহ ভারত থেকেও নাকি অসংখ্য সনাতন ধর্ম অবলম্বীরা তারা এখানে আসেন, এই মেলাতে জামায়াত হন এবং এই নদীতে তারা স্নান করেন। আর সেই স্নান করার জন্য কিন্তু এই ঘাটটাকে দেখুন বিশাল পরিসরে বানানো হয়েছে। এখানে রয়েছে পাশাপাশি দুইটি শ্মশান ও শিলাদেবীর ঘাট বিশ্রামাগার। বন্ধুরা, এই শিলাদেবীর ঘাটকে কেন্দ্র করে এখানে একটি স্থাপনা তৈরি করা হয়েছে। এখানে লেখা রয়েছে মহাস্থান শিলাদেবীর ঘাটের বিশ্রামাগার সংস্কার কাজের উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক, বগুড়া। এটা নির্মাণ করা হয়েছে 21 এপ্রিল 2022 সালে। এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি বসার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে এবং একটা ছাদ দেওয়া হয়েছে, বেশ ভালো করে শক্তপোক্ত করে অনেক সুন্দর করে কিন্তু এই বিশ্রামাগারটাকে এখানে বানানো হয়েছে, যাতে করে দর্শনার্থী বা যারা এখানে আসেন, ঘুরতে আসেন, তাদের বিশ্রামের জন্য এই স্থাপনাটা এখানে তৈরি করা হয়েছে। পৃথিবী তার আপন গতিতে অবিরাম ছুটে চলে, কিন্তু কিছু ইতিহাস যেন পাথরের বুকে খোদাই করা এক মহাকাব্যের মতো অনন্তকাল থেকে যায়। তেমনি শিলাদেবীর এই ঘাট ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার এক কালজয়ী নিদর্শন। আপনি যদি কখনো এই ইতিহাসের নগরী মহাস্থানগড়ে ঘুরতে আসেন, তবে ঐতিহাসিক এই ঘাটের সিঁড়িতে বসে হারিয়ে যাওয়া সেই ইতিহাসকে এক পলক দেখে যাবেন। বন্ধুরা, শিলাদেবীর এই যে ইতিহাস আপনাদেরকে শোনালাম, এই ইতিহাসের সত্য মিথ্যা আমাদের জানা নেই। এই ইতিহাসের দালিলিক কোনো প্রমাণও পাওয়া যায় না। তবে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখেই এই ইতিহাসগুলো প্রচলিত রয়েছে। আর সেই ইতিহাসগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে এই ঘটনা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।